আমি সুইপার, আমি মেথর, আমি ময়লাওয়ালা, তাই বলি কি আমি মানুষ না? আজকে আমি আলোচনা করব একজন সুইপার এবং ময়লাওয়ালার জীবন নিয়ে। তাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কিছু জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরব। সুইপার এবং মেথর, ময়লাওয়ালার সাথে আমরা সকলেই পরিচিত, সকলেরই প্রয়োজনের লোক। ঢাকা শহর, গ্রামগঞ্জে থেকে শুরু করে প্রতিটি সেক্টরে, প্রতিটি বাড়ি, প্রতিটি স্থানে তাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের গুরুত্বপূর্ণতা রয়েছে, তাদের চাহিদা রয়েছে। একজন ময়লাওয়ালা যদি একদিন আমাদের কাছ থেকে ময়লা না নেয়, আপনি কিন্তু সেই বাসায় থাকতে পারবেন না। একজন সুইপার ভাই যদি তার কাজটা সে না করে, যদি সে ড্রেনটা পরিষ্কার না করে, তাহলে আপনি ওই ময়লার গন্ধে আপনি থাকতে পারবেন না। একজন মেথর যদি তার ড্রেন পরিষ্কার না করে, আপনি সেই সমাজে বসবাস করতে পারবেন না গন্ধে। অথচ সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা করে, তাদের কিন্তু আমরা আজকে নিচু চোখে দেখি। তারাও কিন্তু মানুষ, এটা আমরা ভুলে যাই। তারাও কিন্তু আমাদের মতনই ভাই, তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। কিন্তু আজকে আমাদের পেশার কারণে তাদেরকে আমরা ভাগ করে দিয়েছি, তাদেরকে নিচু শ্রেণী হিসাবে দেখি। মানুষকে মানুষই মনে করি না, সুইপারকে আমরা মানুষই মনে করি না, মেথরকে মানুষই মনে করি না, ঢাকা শহর ময়লা আলা ভাইদেরকে মানুষই মনে করি না। মনে করি সে আমাদের সমাজে বোঝা, নিকৃষ্ট মানুষ। মনে ভাব পরিহার করুন। এক সুইপার ভাইয়ের সাথে আমার কথা হয় মাঝে মাঝে, আমি কথা বলি, সময় পাইলে ময়লাওয়ালার ভাইয়ের গাড়ির সামনে দাঁড়াই। আমি একজন সুইপার ভাই ড্রেনের ভিতরে যখন থাকে, তার দিকে তাকাই, আমি ভাবি সেও তো এই সমাজের মানুষ, তারও তো বাঁচার অধিকার আছে, তারও তো এই সমাজে চলার অধিকার আছে, তারও তো একটু বাহাবা পাওয়ার অধিকার রয়েছে। আজকে আমরা বাহাবা দেই, বাংলাদেশে যদি ভালো একটা প্লেয়ার 100 রান করে, তার জন্য আমরা হাতে তালি দেই। কিন্তু একজন সুইপার ভাই, একটা ময়লাওয়ালা ভাই যখন একটি গাড়ি নিয়ে যায়, ময়লা যখন একটি ভাই ব্রিজের ঢাল অতিক্রম করে, ঢালে বেয়ে ওঠে, কত ময়লা গাড়ি নিয়ে ঢাকা শহর দেখা যায়। ময়লার গাড়ি, ভারী গাড়ি নিয়ে যখন একটা ময়লাওয়ালা ভাই ময়লার গাড়ি নিয়ে যায়, ঢালটা যখন ওঠে, আমরা কিন্তু কেউ একটু নিজের প্রতি আগ্রহ দেখাইয়ে, একটু দয়া দেখাইয়া ওই গাড়িটা ধাক্কা দেই না, বরং আমরা ময়লাওয়ালা গাড়ি দেখলে আমরা নাকে মুখে কাপড় দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাই, মনে করি এটা জঘন্য নিকৃষ্ট কাজ। আর যে ওই আপনার মূল্যবান জিনিসের যে কাজটা করতেছে, তাকে আমরা হিংসার চোখে দেখি, ছোট চোখে দেখি। অথচ কিন্তু এই সমাজের তাদের ভূমিকা অপরিসীম, অনেক অতুলনীয় তাদের ভূমিকা। আজকে আমরা তাদেরকে হিংসার চোখে দেখি। তার একটাই কারণ, আমাদের অবস্থা, আমাদের পেশা, আমাদের মন মানসিকতার চিন্তা, আমাদের ভিতরে মনুষ্যত্ববোধের চিন্তা। যদি আমাদের মনুষ্যত্ববোধ থাকতো, আমরা এটা দেখতাম না। একজন সুইপার ভাইয়ের সাথে আমার সাথে কথা হচ্ছে, আমি বললাম ভাই কেমন আছেন? সে আমাদেরকে মিসকি হাসে, আবার সে কাজের দিকে তাকাইলো, কাজ করতেছে। আমি আবার বললাম ভাই আপনি ভালো আছেন? ভাইয়ের সবাই ভালো আছে? সে আমাদেরকে তাকে আবার তার কাজ করলো। আমি তার কাছে গেছি, বলে ভাই আপনি সরেন এই জায়গা থেকে, আমরা কাজ করব। কেমন সে রাগান্বিত ভাবে কাজ করছে, সে আমার সাথে মিশতে চাচ্ছে না, সে আমাকে আমার সাথে, আমি তার সাথে একটু ভাব জমাতে চাচ্ছি, সে কি আমার সাথে ভাব জমাতে চাচ্ছে না। কারণ কি, এই সমাজে অনেকই মানুষ আছে যারা তাদেরকে মানুষ মনে করে না, তাদের পেশাটাকে সবচেয়ে খারাপ পেশা মনে করে। কিন্তু এটা মনে করা উচিত, সেও কিন্তু একটা মানুষ, তারও একটা চোখ আছে, আপনার চোখ আছে, আপনার রক্ত তার রক্ত এক, আপনার রব তার রব এক। মানুষের জন্য, কিন্তু সেটা আমরা ভুলে যাই, তাকে মানুষই মনে করে। সেই যদি সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না, আমি বললাম ভাই আপনি ভালো আছেন? সে বলে ভাই আপনি এই কথাটা জিজ্ঞাসেন, আমাদের তো কেউ এই কথাকে জিজ্ঞাসা করার কোনো মানুষ থাকে না। যখন আমরা ড্রেনের মুখ খুলি, যখন কোন ড্রেনের ভিতরে ঢুকি, আমাদের দিকে মানুষ তাকায়
তাকায়ও না, বরং আমাদের থেকে দূরে থাকে, নাকে মুখে মাস্ক পরে, নাকে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি চলে যায়, তৈতাড়ি করে চলে যায়, আমাদের তাকায় না ফিরে। ওরা আমাদেরকে নিচু ছেড়ে মানুষ মনে করে, আমাদের পেশাটাকে অনেক খারাপ মনে করে। তাই আপনার সাথে একটু কথা বলতে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি কই ভাই, আপনি তো আমার ভাই, আপনার তো এই সমাজে অনেক ভালো ভূমিকা পালন করতেছেন, আপনাদের ভালো দায়িত্ব পালন করতেছেন। এই দেশে দেখবেন যে বিসিএস ক্যাডার, সেও কিন্তু একটা চাকরি করে, আর আপনিও একটা চাকরি করেন। ব্যবধান আমরা এটা রাখবো না। আপনি যে ছুঁইপারি কাজ করেন, আপনি ম্যাথরি করেন, আপনি ময়লা বাড়ি বাড়ি থেকে ময়লা নিয়ে ভালো সমাজের জন্য কাজ করতেছেন, আপনি অর্থর বিনিময়ে কাজ করে, কিন্তু আপনি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতেছেন, আপনি একটা সবেরও কাজ করতে আছেন। ভাই, মানুষকে মানুষ মনে করতে হবে আমাদের। তাদের মনে অনেক কষ্ট। আজকে ময়লাটা গাড়ি চাইলে আমরা মনে করি গাড়িওয়ালা যারা বড় লোক তারা প্রাইভেট কার নিয়ে যায়, যখন গ্লাসটা খোলা থাকে তখন তো ড্রাইভারকে ধমক দিয়ে বলে, দেখোস না ময়লালা যাচ্ছে, গ্লাসটা আটকা। এটি পরিহার করুন। আপনি বড় লোক হয়েছেন, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি বড়লোক হয়েছেন, আপনি ভালো চাকরি পেয়েছেন, তাই বলে আমাদের সমাজের নিচে যারা কাজ করে, ছোট ছোট কাজ করে, তাদেরকে মানুষই মনে করতেছেন আপনারা। এই মনোভাব পরিহার করুন। তারাও কিন্তু এই সমাজের, এই দেশের জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাদের অবদান অপরিসীম। তারা প্রতিদিন এই সমাজটাকে পরিবেশ পরিষ্কার করে, পরিচ্ছন্ন রাখে। কিন্তু আজকে আমরা তাদেরকে দেখলেই নাক চিলাই, তাদের দেখলেই আমরা খারাপ চোখে দেখি, ছুঁইপার বলে গালি দেই, ময়লা বলে ধিক্কার দেই। মানুষ মনে করি না তাদেরকে আমাদের পেশার জন্য। কিন্তু আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠতা দান করেছেন। আমাদের মনোভাব থাকা উচিত, আমিও মানুষ, ও মানুষ। আমরা দেখা যাচ্ছে আজকে ওর সাথে আমার তো হাত মিলানো দরকার ছিল, ও আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আমার বাসার ময়লা নিয়ে যাচ্ছে, আমার টয়লেট পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ড্রেন পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু আজকে আমরা সেটা করি না, মানুষ মনে করি না। ওদের মনে অনেক কষ্ট। ওদের সাথে কথা বললে ওরা কথা বলতে চায় না সহজে, কারণ হয়তো কোনো মানুষ আছে ওদেরকে ছোট চোখে দেখছে, হয়তো কোনো মানুষ আছে ওদের সাথে খারাপ ব্যবহার করতেছে। ময়লা আনার সময় যত পচা গন্ধ ময়লা নিয়ে আসে, কিন্তু আমরা গাড়ি দেখলেই আমাদের নাকে মুখে টিস্যু ব্যবহার করি, মাস্ক ব্যবহার করি। ওদেরকে এমন ভাবে আমরা ছোট মনে করি। আপনি এটাও ওর সাথে আপনারা শেয়ার করলেন, আপনি যখন গাড়িটা দেখলেন, গাড়ির সামনে আমি আস্তে আস্তে হেঁটে যাবেন বা ওর সাথে বললেন, ভাই কেমন আছেন, এটা হচ্ছে কুশলের বিনিময় হলো আপনার সাথে। ওটা ভালো, ওটা মানে আনন্দিত বোধ করবো যে আমাকে ভাই জিজ্ঞেস কেমন আছে, আমাকে ছোট মনে করতেছে না, আমার পেশাকে ছোট মনে করতেছে না, আমাকে মানুষ মনে করতেছে। হয়তো আমি আমার পেশাকে নিয়ে ব্যস্ত আছি, পেশাকে নিয়ে ব্যস্ত আছে, সে তো অনেক সার হতে পারে, কিন্তু তাদেরকে সেরা করি না, বরং আমরা তাদেরকে কটু কথা বলি, গালি দেই। এই তুই এখানে ময়লা নিস না কেন, ময়লা এখানে রাখছিস কেন, তুই এখানে ড্রেনটা এখানে খুঁজছিস কেন, এখানে রাখছিস কেন, কত ধমক দেই আমরা। মানুষকে মানুষ মনে করতেছি না। আসুন আমরা মানুষকে মানুষ মনে করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নেহি কিছু মহিয়ান, কবি নজরুল বলে গেছে।